স্পিকার পদত্যাগ করতে পারেন, সেই পদত্যাগটা করতে হবে যদি কিনা কোনো পার্লামেন্ট থাকে। এখানে যখন পার্লামেন্টটা ডিসলভ হয়ে গেছে, তখন সংবিধানের ৭৪(২) অনুচ্ছেদ মতে এখানে পদত্যাগের কিছু নাই, কারণ স্পিকারের পদ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট থাকবে। এখানে যেহেতু পার্লামেন্ট ডিসলভ হয়ে গেছে, সুতরাং অনুচ্ছেদ 74(2) অনুযায়ী পদত্যাগ যেটা আছে সেটা রিডান্ড্যান্ট, এর অপ্রয়োজনীয়। তবে প্রশ্ন হতে পারে যে সেক্ষেত্রে আরও সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেভাবে কীভাবে অনুষ্ঠিত হবে। সেখানে আমি আপনাদেরকে মনে করিয়ে দেব, যখন এরশাদ সাহেবের যখন পার্লামেন্ট ডিসলভ হয়ে যায় এরশাদ সাহেবের সময়, তখন যখন বিএনপি 1990-তে ক্ষমতায় আসে, তখন যদি মনে করতে পারেন দেখবেন যে শামসুল হুদা সাহেব স্পিকার হিসেবে কাজ করেছিলেন এবং শামসুল হুদা বিগত পার্লামেন্টের স্পিকার ছিলেন, সেই একটাতেই তিনি প্রিসাইড করেছিলেন। সুতরাং তিনি যদি পার্লামেন্ট ডিসলভ হয়ে যাওয়ার পরও তিনি যে স্পিকার যিনি আছেন তার পদ থাকছে না, কিন্তু এবং তিনি যদি পদত্যাগ করে থাকে, পদত্যাগের প্রশ্ন নেই, কারণ তার আগেই তার পদ চলে গেছে, কিন্তু তিনি আইনের ফিকশন অনুযায়ী তিনি কন্টিনিউ করবেন এবং পরবর্তী পার্লামেন্ট যখন হবে সেই পার্লামেন্টের প্রথম সেশন তিনি প্রিসাইড করবেন। এটা যদি গৃহীত হয়েও থাকে যে তার পদত্যাগপত্র যদি গৃহীত হওয়ার প্রশ্নটা কোথায় আসছে, দুটো কাজের মধ্যে কোনটা কাজ, যে কাজটা আগে হবে। যদি পার্লামেন্ট না থাকে সেই কাজটা আগে হয়েছে, নাকি তিনি পদত্যাগটা আগে করেছেন না পরে করেছেন, সেটা বিচার্য। তো তিনি যদি পার্লামেন্ট মেম্বার না থাকে, যেখানে কনস্টিটিউশন বলে দিচ্ছে তার স্পিকার পদ থাকবে না, তো সেখানে তড়িঘড়ি করে আবার তাকে বাতিল করার প্রয়োজনীয়তা কি? এটা অতি উৎসাহিত একটা ব্যাপার, ওভার এনথুসিয়াস্টিক। পদ তো নেই, উনি তো স্পিকার নেই। উনি কেন করেছেন সেটা উনি জানেন, ইন হার ওন উইজডম তিনি জানেন, কিন্তু কনস্টিটিউশনেতে বলে দেওয়া আছে যে পার্লামেন্ট যদি ডিসলভ হয়ে যায় তবে তার পদ থাকবে না। সুতরাং যেটা করেছেন, তিনি পদত্যাগ করেছেন, এটা অপ্রয়োজনীয়, অকারণে করেছেন, বা যার কোনো কার্যকারিতাই নেই, তার কার্যকারিতা আগেই শেষ হয়ে গেছে।